গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আরেকটি দিন, মাতৃদিবসের পরের দিন সকালবেলা। আমার সকাল যেহেতু 4:30টার সময় শুরু হয়ে যায়, তাই আমার ব্লগও 4:30টার সময় শুরু হয়ে যাচ্ছে। তো কালকে বিরিয়ানি করেছিলাম, সেই বিরিয়ানি এখনও রয়ে গেছে। তো ওই জন্য আমি ওর বাবার জন্যে অল্প কিছু রান্না করে দিচ্ছি। তো করে দিচ্ছি আজকে ভোলা মাছ আর একটু আলু ভাজা করে দিচ্ছি। আর অল্প একটু মাছের ডিম বের করেছি, দুভাগে ভাগ করেছি, আর একটু রেখে দিয়েছি, আর একদিন করব। আর আজকে যেহেতু অল্প করে করব, তাই অল্প একটু ডিম বের করে নিয়েছি। তো এখানে কড়াও বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। তো আমি আলুগুলো আগে ভেজে নেব। তো অন্তত 2 রকম তরকারি না হলে ঠিকঠাক খাওয়া যায় না। আর বিরিয়ানিটা যেহেতু ফ্রিজে রয়েছে বাসি, তাই জন্য ওর বাবাকে আর দেবো না। আমরা দুজনে খাবো। আর ওর জন্য টাটকা রান্না করে দিচ্ছি। তো এখানে একটু ঝিরিঝিরি আলু ভাজা করে দেবো আর ভোলা মাছের তরকারি। এই 2 রকম হলেই হয়ে যাবে মোটামুটি। আর আলু ভাজাটা একটু বেশি করে করছি, আজকে শাগনিকির স্কুল আছে। তো আমি একটু আলু ভাজা আর ভাত একটু সামান্য ভেজে দিয়ে ওকে টিফিন বক্সে দিয়ে দেবো। তো ও সেটাই টিফিন খেয়ে নেবে। আর উল্টোপাল্টা বিস্কুট, পাউরুটি এসব না দেওয়াই ভালো, আর ও ওসব খেতেও চায় না। তো সেই কারণে আমি আলু ভাজার সঙ্গে একটু ভাত মিক্স করে আমি ওর টিফিন বক্সে দিয়ে দেবো। তো আলুটা মোটামুটি হচ্ছে। আমি জল ঝরিয়ে রেখে দিই, কেটে জল ঝরিয়ে রেখে দিই। তো হোক তারে, চলুন এবার মাছে একটু হলুদ আর লবণ লাগিয়ে নিই। তো একসাথে দিয়ে নিচ্ছি, মাছের ডিমেও আমি লবণ দিয়ে দিচ্ছি, আর ভোলা মাছেতেও আমি একটু লবণ দিয়ে দেবো। ভোলা মাছগুলো একটু ছোট ছোট, দেখে আপনারা কিছু মনে করবেন না। তো একটু হলুদও দিয়ে দিলাম, এদিকেও হলুদ দিয়ে দিলাম। পাশাপাশি নিয়ে আমি করি, তাতে দুটোতেই সমান সমান দিয়ে নিই, তাতে তাড়াতাড়ি হয়ে যায়। একবার এটা করবো, একবার ওটা করবো, ওই জন্য যেটা আমি রান্না করি দুটো ভাগে রান্না করলেও পাশাপাশি নিয়ে হলুদ লবণ যদি মাখানোর থাকে আমি সেই সময় মাখিয়ে নিই। তো চলুন রান্না করতে করতে আপনাদের সঙ্গে কথা বলি। আম, কালকে বিরিয়ানি করার যে ভিডিওটা আমি করেছিলাম, সেটা আপনারা দেখেছেন কিনা আমি জানি না। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা ওইভাবে ট্রাইও করবেন, ঠিক আছে? আর আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তো আমার রান্নাটা আমি পুরো কমপ্লিট করে তারপর আপনাদের সঙ্গে দেখাচ্ছি। তো আলুটা ভাজা ভাজা হোক, তারপর নামিয়ে নিয়ে চলুন কী কী রান্না করেছি সেগুলো দেখাই। তো চলে আসলাম টেবিলে, সেই গতানুগতিক আমি ভাতটাকে ঠান্ডা করতে দিয়েছি, ওর বাবাকে টিফিন বক্সে ভরে দেব। আর এখানে আছে ভোলা মাছের তরকারি, আর এই যে আলু ভাজা আর মাছের ডিমের বড়া। তো মোটামুটি রান্না বান্না আমার সকালে কমপ্লিট। তো চলুন টিফিন বক্সে এগুলো গুছিয়ে দিয়ে আমার সকালের ডিউটি কমপ্লিট করা যাক। তারপর আমার ছেলেকে টেনে তুলতে হবে ঘুম থেকে, আর ওকে গোছাতে হবে। তার আগে ওর টিফিন বক্সটা আমি রেডি করে নেব। তো এখানেও টিফিন বক্সের মধ্যে আমি সেই আলু ভাজা, বাবা চলে গেছে, এবার আমি কিছুটা আলু ভাজা আর ভাত একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে সেই ভাত আর আলু ভাজা অল্প একটু কোয়ান্টিটিতে ওকে দিয়ে দিচ্ছি, যেহেতু ওর মর্নিং স্কুল 7:30 থেকে 10:30 পর্যন্ত। আর ও বাড়ি থেকে ভাত খেয়ে যায়, সেরকম খিদে ওর পায় না। তবু অল্প করে দিই, কারণ অনেকেই টিফিন নিয়ে যায়। যবে থেকে ওর মর্নিং স্কুল শুরু হয়েছিল আমি টিফিন দিতে চাইছিলাম না, কিন্তু ও বলল মা সবাই টিফিন নিয়ে যায়। তাই আমি আবার ওকে অল্প করে একটু টিফিন দিলাম। জানি না কতটুকু খাবে, আমার ওর উপরে কোনো বিশ্বাস নেই, তবুও আমি ওকে দিলাম। তো টিফিন বক্সটা প্যাক হয়ে গেলে এবার জলের বোতলটাতে আমি জল ভরে নেব। জলটা একটু বেশিই খায়, জলটা ও খেতে খুব ভালোবাসে। তো আমি যা জল ওকে স্কুলে পাঠিয়ে দিই, সেই জলটা খাওয়ার পরও ও আবার স্কুল থেকে ভরে নেয়। জলটা মোটামুটি ও সারাদিনে খায়, আর আমিও বলেছি তুমি স্কুলে জল একটু বেশি করেই খাবে, সারাদিন তুমি যেভাবে দৌড়ঝাঁপ করো। তো ও জলটা ভালোই খায়। তো চলুন ও টিফিন বক্সটা গুছিয়ে দিয়ে ওকে ডাকবো। আর ওকে গোছাবো কি, ও আমার সঙ্গে হাসি আড্ডা এসব করতে থাকে। তো চলুন ওকে টেনে তুলি। তো দেখুন মোটামুটি গুছিয়ে দিয়েছি, যেহেতু সকাল 7:30 থেকে 10:30 পর্যন্ত স্কুল, সেই জন্য আমি ওকে চানটা করাই না, বাড়িতে নিয়ে আসার পরই ওকে চান করাই। আর মা ভিডিও করছে সেটা দেখে ও খুব আনন্দ পাচ্ছে, মাঝে মাঝে মুচকি মুচকি হাসছে, ক্যামেরার দিকে তাকাচ্ছে, আবার ওই বলছে মা তুমি ভিডিও করো, ভিডিও বানাও। ওর জন্যই আমার ভিডিও করা, কারণ
ও খুব আনন্দ পায় ভিডিও করলেও, ভিডিও দেখতে ভালোবাসে, বিভিন্ন ধরনের গেমের ভিডিও দেখে। সেই জন্য বলেছে, মা তুমিও একটা ভিডিও চ্যানেল খোলো। তো ওর কথাতেই আমি বিশেষ করে সাহস পেয়ে চ্যানেলটা খুলেছি। তো ওকে গুছিয়ে দিচ্ছি সকালবেলা। সকালে খুব তাড়াহুড়ো থাকে, 7:30টার মধ্যে ওকে গুছিয়ে রেডি করা। প্রথমে হাজব্যান্ড বেরিয়ে যায়, তারপরে আধ ঘন্টার মধ্যে ওকে টেনে তুলে আবার রেডি করে পাঠাই। ও আমার সঙ্গে কত মজার কথা বলছে এই ভিডিও শ্যুটের ব্যাপারেই। আর বলছে, মা তুমি ওটা কিন্তু মিউট করে দিও, কেউ যেন শুনতে না পায়। তো এইসব হাসি ঠাট্টা করছে, লজ্জা পাচ্ছে, একটু লজ্জাও পাচ্ছে। উম তো টাইটা পরিয়ে দিচ্ছি আমি। টাই পরিয়ে দেবো, আই কার্ড পরিয়ে দেবো, আর মোটামুটি গুছিয়ে নিয়ে আমি ওকে বেরিয়ে যাব। তারপর স্কুল থেকে বাড়ি এসে আধ ঘন্টা গ্যাপ, আবার ওর পড়া আছে। যেহেতু সিবিএসসি বোর্ডের পড়াশোনা, তো একটু চাপেই থাকতে হয়। আগের বছর ও ফার্স্ট হয়েছিল, ক্লাস 2 থেকে 3 তে উঠেছে, 99.6 পয়েন্ট মার্কস পেয়েছে। ওকে পড়াশোনার জন্যে খুব একটা জোর আমাকে করতে হয় না, ও আমার খুব বাধ্য ছেলে। ওকে নিয়ে আমার দিনের অনেকটা সময় কেটে যায়। শাগনিক এমনিতে খুবই ভালো, ও ছবি আঁকা, খেলাধুলা এসব নিয়েই থাকতে ভালোবাসে। আর সত্যি কথা বলতে ও আমাকে খুব ভালোবাসে। একটু মুখে একটু ক্রিম মাখিয়ে দিচ্ছি, নাহলে মুখটা বড্ড শুকনো শুকনো লাগছে। আর চুলটা আর কি আঁচড়াবো, চুলগুলো সব খাড়া খাড়া, তবু একটু আঁচড়িয়ে দিতে হয়, তাই একটু আঁচড়ে দিচ্ছি। তো ওকে রেডি করে নিই। কত হাসি করছে ও। তো চলুন এবার একটু সেলফি মুডে আমরা দুজনকে দেখিয়ে দিই, এই যে আমার শাগনিক রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। তো চলুন এবার স্কুলে যাওয়া যাক। ওই যে দূরে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। বললাম তালা চাবি নিয়ে একটু পাশে দাঁড়া, ও একদম মেন গেটে গিয়ে দাঁড়িয়ে আছে। তো চলুন, গেটটা দিয়ে মোটামুটি কাছেই স্কুল, ওই জন্যে আমি শুধু শাটারটায় তালা দিয়ে চলে যাব। এখান থেকে হাঁটা মাত্র 5 মিনিট, আমার বাড়ি থেকে হাঁটা 5 মিনিট পথ। তো বাড়ি চলে আসবো এবার। বাড়ি এসে আমি ওর স্কুলে আবার আনতে যেতে হবে, ওই জন্য ড্রেস আর চেঞ্জ করলাম না। মনে হলো ঘরটা মুছে নিই, তারপর বাদবাকি কাজগুলো আমি করব। তো একটু মোটামুটি ঘরটা মুছে নিচ্ছি আমি। এই ঘরটাই ভেতরের ঘর আমার, এটা ভেতরের ঘরটার মোছাটাই আমি ক্লিপটা শ্যুট করলাম। আর অন্য ঘরগুলোও আমি মুছে নিয়েছি একেবারে। তো চলুন ঘরটর মুছে নিই, তারপর শাগনিককে স্কুল থেকে বাড়ি নিয়ে আসবো। স্কুল থেকে বাড়ি নিয়ে এসে আবার ওকে আধ ঘন্টা গ্যাপে আবার পড়তে পাঠাবো। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমাকে লাইক দেবেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আমার নতুন চ্যানেল, আমাকে একটু সাপোর্ট করুন। আমাকে সাপোর্ট করলে আমি ভিডিও বানাতে উৎসাহ পাবো এবং আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো। শুধু ঘরের বাইরের হয়, ঘরের বাইরেও আমি শুধু ভেতরের ফুটেজই নয়, বাইরেও বিভিন্ন ধরনের শাগনিকের অ্যাক্টিভিটিস, আমার বাইরে যাওয়া বা বিভিন্ন ধরনের ভিডিও তখন আমি শ্যুট করতে সাহস পাবো। তো চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।